আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের বাসায় প্রত্যেকের বাসায় এ ধরনের ডিজিটাল মিটার আছে। তো আমাদের কি কারণে এই মিটারগুলোতে বেশি বিল আসে, অথবা আমরা একটু সতর্ক না হলে আমাদের মাস শেষে কিন্তু বেশি বেশি করে বিদ্যুৎ বিল দিতে হয়। তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা অনেক প্রকার বিল যে বিল বেশি আসতো সেটা কিন্তু আপনারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে দেখেন অনেকগুলো মিটার আছে। জাস্ট আমি আপনাদেরকে A to Z দেখাবো যে কেন বিল বেশি আসে। এখানে হচ্ছে দুইটা সাইড, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। তো হচ্ছে সোর্স আর লোড, ঠিক আছে। এ দুইটা হচ্ছে আপনারা সিস্টেম করে যখন এই মিটারগুলো দেখা যাচ্ছে আপনাদের বাসা বাড়িতে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ইলেকট্রিশিয়ান দ্বারা নিয়ে আসেন, তো দেখা যাচ্ছে কিছু লুজ কানেকশন থাকে। এই লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না। প্রথম নাম্বার হচ্ছে লুজ কানেকশন আপনারা কোনোভাবেই রাখা যাবে না, চাই সেটা ইলেকট্রিশিয়ান লাগায় অথবা হচ্ছে আপনার এই পল্লী বিদ্যুতের লোক লাগায়, অবশ্যই লুজ কালেকশন থাকা যাবে না। আর লুজ কালেকশন থাকলে কিন্তু বিদ্যুৎ বিল একটু বেশি আসার সম্ভাবনা আছে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো আমরা একটু আপনাদের কন্ট্রোল বক্সটা দেখাচ্ছি। এই কন্ট্রোল বক্সগুলো আপনারা কিভাবে লাগাবেন। ধরেন আপনার মিটার থেকে যে অর্থাৎ খাম্বা থেকে যে দুটো তার আসে, একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে ফেজ, যেভাবে লাগানো আছে ঠিক ওইভাবে আউটপুটও মানে হচ্ছে নেগেটিভ পজিটিভ নিউট্রাল ফেজ যেন দুটার মধ্যে সেমভাবে আসে সার্কিট ব্রেকারে লাগে। অর্থাৎ এক মিটারের নিউট্রাল আরেক মিটারের ফেজ এভাবে যদি একটার মধ্যে লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার বিল বেশি আসবেই, সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, এখানে অনেক ভাই আছেন যারা নিউট্রালগুলো হচ্ছে সার্কিট ব্রেকারের সাথে লাগিয়ে দেন, সেটা কিন্তু কখনোই লাগা যাবে না। সার্কিট ব্রেকার বা হচ্ছে মেন সুইচের সাথে কখনো হচ্ছে নিউট্রাল বা মাটির থেকে যে আর্থিং লাগান সেটা কিন্তু কখনোই লাগা যাবে না। তো যদি আপনার মাটির থেকে আর্থিং লাগাতে হয়, এটা হচ্ছে পল্লী বিদ্যুতের নিয়ম, সেটা হচ্ছে আপনারা ওই মিটারের যে ইনপুট সাইড আছে, অর্থাৎ এই যে আপনার ড্রপ তারগুলো আছে সেটার মধ্যে অর্থাৎ পেঁচিয়ে দিবেন। এটা কখনো ভুল করবেন না, এইটার মধ্যে আপনারা পেঁচিয়ে দিবেন। তো যেহেতু আমি একটা ভিডিওটি করছি আগে, ভয়েসটা পরে লাগাচ্ছি, আপনারা বোঝার সাথে দেখিয়ে নেবেন এবং আমি যে কথাগুলো বলছি এই ধরনের সমস্যা হলে আপনারা সমাধান করবেন ইনশাআল্লাহ, অনেক বিল কম আসবে ইনশাআল্লাহ। তো আপনাদের প্রত্যেকটা মিটারের সাইডে কিন্তু উপরে ডায়াগ্রাম দেওয়া আছে কিভাবে কানেকশন করবেন, ঠিক আছে। তো এই কানেকশনগুলো ঠিকভাবে করবেন। আর এই মাটির সাথে প্রত্যেকটা মিটারের প্রত্যেকটা আর্থিং দিয়ে দিবেন, যাতে করে আপনাদের এই ভোল্টেজ ঠিক থাকবে এবং হচ্ছে আপনার কারেন্ট বিলও কম আসবে। আর যদি ব্যতিক্রম সাইডে দেন অর্থাৎ লোড সাইডে দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার মিটারে যখন লোড থাকবে না, পল্লী বিদ্যুতের খাম্বা থেকে অন্য মিটারে যখন লোড থাকবে তখন আপনার এটা নিউট্রালটা বাইপাস হয়ে ওই খাম্বাতে চলে যাবে, তারপর হচ্ছে অন্য লোড চলার কারণে আপনার এটা মিটারটা তখন কাউন্ট করবে, ঠিক আছে। এটা কখনোই করা যাবে না। আর আপনার যদি আর্থিং লাগাইতেই হয় সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই মিটারের ইনপুট সাইডে লাগাবেন, অর্থাৎ হচ্ছে আমার হাতে দেওয়ার যে সাইডটা দেখাইছি এই সাইডে হচ্ছে আপনারা নিউট্রাল লাগাবেন, এই সাইডে না, এটা ক্রস, ঠিক আছে। আর হচ্ছে বিশেষ করে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে আমরা এক মিটারের ফেজ নেই আর অন্য মিটারের হচ্ছে নিউট্রাল নেই, এটা কি কখনোই ভুল করা যাবে না। এ ভুল করলে কিন্তু অবশ্যই বিল বেশি আসবে। অর্থাৎ এটার ফেজ এটার নিউট্রাল আমরা একটা লোড চালাবো, এটা কখনোই ভুল করা যাবে না, ঠিক আছে। আর ভুল করলে অবশ্যই দিন শেষে মাস শেষে আমাদের অবশ্যই টাকা গুনতে হবে। এখানে দেখেন ডায়াগ্রামটা সুন্দরভাবে দিয়েছে কোম্পানি, আপনারা এই ডায়াগ্রামটা ফলো করলে দেখবেন যে লোড সাইডে যদি আমরা আর্থিং লাগাই তাহলে কিন্তু আমাদের গ্রিন অর্থাৎ হচ্ছে খাম্বাতে আমাদের নিউট্রালটা কিন্তু চলে যাবে। অর্থাৎ অন্য কোনো মিটারে যদি আপনার যে লোড ছিল তার থেকে যদি বেশি লোড থাকে তাহলে কিন্তু নিউট্রালটা ওখানে চলে যাবে, ঠিক আছে, তখন বাইপাস হয়ে চলে যাবে, তখনই কিন্তু আপনাদের বিলটা কিন্তু অধিক পরিমাণ আসবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এগুলো সচেতন থাকবেন, তাহলে দেখবেন মাস শেষে আপনাদের বিল অনেক কম আসছে। এমনইভাবে যারা সাব মিটার ব্যবহার করেন বাসা বাড়িতে,
ঠিক একই সিস্টেম। যদি আপনার একাধিক সাবমিটার থেকে নিউট্রাল উল্টাউল্টি করেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবমিটারে কিন্তু বিল বেশি আসবে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ধরনের সচেতনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ। আর এই ভিডিওটি অত্যন্তভাবে আপনারা শেয়ার করে দেবেন, যাতে যেই সমস্ত ভাইয়েরা মাস শেষে কিন্তু টাকা গুনতে হয়, ঠিক আছে, কষ্টের টাকা কিন্তু আমাদেরকে দিতে হয় সামান্য একটি ভুলের কারণে। অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে এবং অর্থ অবশ্যই আমাদেরকে সেফ রাখতে হবে। তাই বিশেষ করে আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্য ভাইয়ের উপকৃত হয় এমন একটি মন মানসিকতা নিয়ে আমরা শেয়ার করে দেব, যাতে সকল ভাই আমাদের এই ভিডিও দিকে অবশ্যই কিছু সচেতন হতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জিহাদ ইলেকট্রনিক্সের পাশে সবসময় থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।